নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের আরেকটি নতুন চাকরির আপডেট দেব, যেখানে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে এখানে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রত্যেক রেলওয়ে স্টেশনে তোমাদের কাজ করার ক্ষেত্রে বন্ধুরা সুবর্ণ সুযোগ রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, যেখানে তোমাদের শুধুমাত্র ন্যূনতম তোমরা মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সরাসরি তোমরা অফলাইনের মাধ্যমে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমরা এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে উভয় এখানে আবেদন করতে পারবে। তো এখানে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়েছে, তার সম্পূর্ণ এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেইলসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা বেলি হল স্টেশনে সরাসরি তোমাদের এখানে নিয়োগ করা হবে। যে সমস্ত পার্সন তোমরা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে, প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের নোটিফিকেশন নাম্বার এবং ডেট বন্ধুরা দেওয়া রয়েছে। তোমরা এখানে নোটিফিকেশনের নাম্বার এবং 15/5/2025 তারিখে নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে তোমাদের আবেদন করার জন্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমরা অন স্ক্রিনে বন্ধুরা দেখতেই পারছো। এখানে অ্যাপ্লিকেশনটি তোমাদের সম্পূর্ণ নিখুঁতভাবে ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টের নাম ক্যাপিটাল লেটারে তোমরা এখানে মেনশন করবে। এরপর তোমাদের ফাদার্স এবং হাজবেন্ডের নাম তোমরা এখানে বসিয়ে দেবে। এজ, ডেট অফ বার্থ তোমাদের এখানে দিতে হবে, ডেট মান্থ ইয়ার সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে। এবং ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসেবে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে অ্যাটাচ করাতে হবে। এরপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যা ডিটেলস, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ডে তোমরা যদি পাস করে থাকো সেই ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমরা এখানে অ্যাটাচ করে দেবে। অর্থাৎ তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করবে। এবং তোমাদের এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে পঞ্চায়েত বা কাউন্সিলিং সার্টিফিকেট তোমাদের এখানে সাবমিট করতে হবে। সাথে তোমাদের এখানে ওয়েদার সার্টিফিকেট, রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে, অর্থাৎ মেডিকেলে তোমরা যে ফিট রয়েছো সেই মেডিকেল ফিট সার্টিফিকেট তোমাদের রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। এরপর বন্ধুরা, ওয়েদার অ্যাপ্লিকেশন হ্যাভিং কন্ট্রাক্ট এনি আদার হল স্টেশন, অর্থাৎ তোমরা যদি কোনো হল স্টেশনে কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, আর না হলে এখানে নো করে দেবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে আধার কার্ড এবং ভোটার কার্ডের ফটোকপি তোমাদের এখানে আইডি প্রুফ হিসেবে তোমাদের এখানে সাবমিট করতে হবে। সাথে এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইনক্লোজার তোমরা এখানে সম্পূর্ণ ডিটেলস ফিল করে দেবে। এরপর তোমাদের এখানে ডেট এবং প্লেস মেনশন করতে হবে। সাথে ক্যান্ডিডেটসের সিগনেচার, নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচারই তোমরা এখানে করে দেবে। এবং সাথে প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, ডিক্লারেশনটা একবার পড়ে নেবে। সাথে তোমাদের নাম এবং ওয়াইফ এবং হাজবেন্ড অথবা ফাদার্সের নাম তোমরা এখানে মেনশন করবে। এরপর তোমরা এখানে ডেট এবং প্লেস মেনশন করবে এবং অ্যাপ্লিকেন্টের সিগনেচার, নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। এখানে কিন্তু প্রত্যেককে বন্ধুরা বলা হয়েছে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। তোমাদের সেই ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে অ্যাটাচ করতে হবে। সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদের নিখুঁতভাবে সম্পূর্ণ যা ডিটেলস এখানে দেওয়া রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু তোমাদের দেখে নিয়ে এখানে ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। গুগলে সার্চ করতে হবে www.erindianrailway.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি এখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে এখানে আবেদন করবে। যে অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি সেন্ড করতে হবে বন্ধুরা, ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিসার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 700014। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি জমা করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য তোমরা এখানে 23/5/2025 তারিখ থেকে 16/6/2025 তারিখ পর্যন্তই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত তোমরা অফিস আওয়ারে গিয়ে অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে। এবং 17/6/2025 তারিখ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ওপেন করে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা এখানে চেক আউট করা হবে। অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার ক্ষেত্রে 16/6/2025 তারিখ পর্যন্ত এই ডেট থাকবে। এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কপি কিন্তু এখানে বন্ধুরা জমা করতে হবে। এখানে আবেদন করার জন্য বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে তোমাদের 18 বছর প্লাস যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট অথবা সেকেন্ডারি অ্যাডমিট কার্ড বা এনি আদার আইডি প্রুফ হিসাবে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে ইস্যু বাই দ্য গভর্নমেন্ট থেকে, সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এবং সেই ডেট অফ বার্থ হিসেবে কিন্তু তোমাদের এখানে ডেট অফ বার্থ গণনা করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে 10th স্ট্যান্ডার্ড যদি পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর সাথে সিম্পলি ইংলিশের উপর তোমাদের এখানে পড়ার নাম, ভ্যালু অফ টিকিটস,
অর্থাৎ ইংলিশ জানার উপর তোমাদের এখানে ন্যূনতম দক্ষতা কিন্তু এখানে থাকতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। এখানে তোমাদের সিকিউরিটি মানি ডিপোজিট করাতে হবে, অর্থাৎ তোমাদের নাম যদি এখানে সিলেকশন হয় তাহলে তোমাদের এখানে 2000 টাকা সিকিউরিটি মানি হিসেবে কিন্তু তোমাদের ডিপোজিট করাতে হবে। ঠিক আছে, যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে ডিপোজিট করাতে হবে। এখানে স্যালারির ক্ষেত্রে যদি বন্ধুরা দেখি তাহলে তোমাদের এখানে টিকিট সেলের উপর কিন্তু তোমাদের এখানে তোমাদের স্যালারি থাকবে, অর্থাৎ এখানে কমিশন বেসিস হিসেবে তোমাদের এখানে পে করা হবে। অর্থাৎ 1 টাকা থেকে 15,000 টাকার মধ্যে টিকিট সেল হলে পরে তোমাদের এখানে 15% কমিশন থাকবে। 15,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে যদি তোমার টিকিট সেল করো তাহলে 12% তোমাদের এখানে কমিশন থাকবে। 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত তোমাদের টিকিট সেল হলে পরে 0.9% তোমাদের এখানে কমিশন থাকবে। 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত তোমাদের টিকিট সেলের উপর 0.6% কমিশন থাকবে এবং 2 লাখ টাকার অ্যাবভ যদি তোমরা টিকিট সেল করতে পারো তাহলে তোমাদের এখানে 0.3% তোমাদের এখানে কমিশন থাকবে। তো তোমরা যদি এখানে ভালো মতো বন্ধুরা টিকিট সেলের উপর কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে ভালোই কমিশন থাকবে। প্রত্যেকে তোমরা যদি এখানে কাজ করার ক্ষেত্রে কিন্তু অর্থাৎ টিকিট সেলের উপর কিন্তু তোমাদের এখানে কমিশন বেসিস এখানে ইনকাম করার একটা সোর্স তোমাদের রয়েছে প্রত্যেকের জন্য। স্পেশালি বন্ধুরা স্টেশনে তোমরা সরাসরি যদি এখানে টিকিট সেল করতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে কমিশন বেসিস তোমাদের যা ইনকাম সেই ইনকাম কিন্তু তোমরা এখানে করতে পারবে। বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করার যে অ্যাড্রেস দেওয়া রয়েছে তোমরা এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপি সেন্ড করবে। ঠিক আছে, অ্যাড্রেসটি তোমাদের আরেকবার আমি বলে দিতে চাইবো, এখানে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 700014। মনে রাখবে কিন্তু বন্ধুরা এই অ্যাড্রেসেই তোমাদের অ্যাপ্লিকেশন কপি সেন্ড করতে হবে। আরেকটি বিষয় তোমাদের এখানে জানিয়ে রাখি, তোমাদের এখানে সিকিউরিটি মানি যে ডিপোজিট করতে হবে, অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে সিলেক্টেড হবে তোমাদের সিলেকশন হওয়ার পরে তোমাদের 2000 টাকা সিকিউরিটি মানি হিসাবে ডিপোজিট করতে হবে। 5 বছর পরে তোমাদের যখন এই এগ্রিমেন্ট অর্থাৎ এই কন্ট্রাকচুয়াল যে নিয়োগ সেটা এক্সপায়ার হয়ে যাবে, সে সময় কিন্তু তোমাদের সেই ব্যালেন্স রিফান্ড করে দেওয়া হবে উইথআউট ইন্টারেস্ট সহকারে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে এখানে সিকিউর ভাবে তোমাদের সিকিউরিটি মানি ডিপোজিট করতে পারো। নির্দিষ্ট যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসই কিন্তু তোমাদের এখানে সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে। ঠিক আছে, তো নিয়োগটি বন্ধুরা সরাসরি এখানে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে হতে চলেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হল কন্ট্রাক্টর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ বেলি হল স্টেশনে তোমাদের এখানে সরাসরি নিয়োগ করা হবে শিয়ালদা ডিভিশনে। আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো অন স্ক্রিনে, আগ্রহী যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, তোমাদের প্রত্যেকের জন্য টিকিট সেলের উপর কিন্তু কাজ করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে এবং কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তোমরা এখানে একটি ভালো কাজে তোমরা এখানে চাকরিতে জয়েন করতে পারছো। এখানে যত পরিমাণ তোমরা টিকিট সেল করতে পারবে তার উপর তোমরা কিন্তু এখানে কমিশন বেসিস ইনকাম করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে রেলওয়ে স্টেশনে কাজ করতে ইচ্ছুক, অর্থাৎ এখানে টিকিট সেলার পোস্টে এখানে কাজ করার জন্য তোমরা আগ্রহী রয়েছো, প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে খুব সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে তোমাদের 5 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে বেলি হল্ট স্টেশনে তোমাদের কাজ করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। আগ্রহী যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেকে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করার যা পর্ব কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনগুলি দেখছো। সে মতোই তোমাদের রাজ্যে যখন নতুন নতুন নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হবে তার আপডেট সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে না থাকো তাহলে প্রত্যেককেই বলবো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।